আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। শুরু হলো নেক্সাস টেলিভিশন আয়োজিত বেকনাজ বিস্কিস নিবেদিত ইসলামী প্রশ্ন উত্তরমূলক লাইভ অনুষ্ঠান ইসলামী জীবন বিধান। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আল জাবের। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আলেমদ্বীন শেখ আলী হাসান তৈয়ব, খতিব আন-নূর জামে মসজিদ, টঙ্গী, গাজীপুর, সহ সম্পাদক দৈনিক আমার দেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাইয়াকাল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। শুকরিয়া। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন করার জন্য স্ক্রিনে দেখার নাম্বারটিতে কল করতে পারেন। এছাড়াও নেক্সাস টেলিভিশন এবং নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। শেখ, আমরা অনুষ্ঠান শুরু করছি। আমাদের আজকের আলোচনার বিষয় হলো ন্যায় বিচার ইমানের অপরিহার্য দাবি। আপনি জানেন যে ইমানের মতো মূল্যবান সম্পদ মানুষের জীবনে কিছু নেই। আর ইমানের একটা অন্যতম দাবি হলো ন্যায় বিচার করা। এটা যেমন ব্যক্তির নিজের জীবনে করতে হয়, পরিবার, সমাজ, রাষ্ট্রে, সব জায়গায়। ইবন ইসলাম এমনও বলেছে যে ন্যায় বিচার কর নিজের বিরুদ্ধেও যদি যায়। আমরা এই সম্পর্কে আপনার কাছ থেকে কোরআন ও সুন্নাহর আলোকে জানতে চাচ্ছি। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله يوم لا ظل إلا ظله إمام عادل। আজকের চমৎকার একটি টপিক, ইনসাফ, ন্যায় বিচার, যেটার অভাবে আজকে পুরো পৃথিবী পড়ছে। পৃথিবীতে যত অশান্তি, এটার বড় একটা কারণ হলো ইনসাফ এবং ন্যায় বিচার না থাকা। ন্যায় বিচার এবং ইনসাফ এটি এমন একটি শব্দ যেটা সবাই পছন্দ করে, সবাই এটার বুলি আওড়ায়। সব ধর্ম এবং সব রাষ্ট্র, সব সংবিধান, সব আইনে এটা ন্যায় বিচার এবং ইনসাফের কথা বলা হয়। ইন্টারেস্টিং বিষয় হলো, আরবিতে আমাদের যেমন বলা হয় যে আইন মন্ত্রণালয়, আইন ও বিচার মন্ত্রণালয়, এরকম নাম আছে। আরবিতে এটাকে বলা হয় ওয়াজারাতুল আদলি, অর্থাৎ ন্যায় বিচার মন্ত্রণালয়, বিচার মন্ত্রণালয়। ওয়াজারাতুল কাদানা বলে হলো ওয়াজারাতুল আদলি, অর্থাৎ ন্যায় বিচার। হ্যাঁ, অর্থাৎ বিচার বলতে ন্যায় বিচার। ন্যায় বিচার যদি না হয় তাহলে সেটা কোনো বিচারই না। যেই রাষ্ট্রে, যে সমাজে ন্যায় বিচার নেই, সেই রাষ্ট্রে বিচারই নেই। তো ইসলাম এই বিচারটাকে, ন্যায় বিচারকে সর্বাধিক গুরুত্ব দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে বিভিন্ন জায়গায়, যেমন আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ বলছেন যে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ দেয় বিল আদলি ওয়াল ইহসান, মানুষের সঙ্গে ন্যায় বিচার করার জন্য, মানুষের প্রতি অনুগ্রহ করার জন্য। এটা আল্লাহর আদেশ। এবং লিতাকুমু বিল কিসত, আল্লাহ নবীদেরকে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন যে লিতাকুমু বিল কিসত, যাতে তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামাহ, আমি ন্যায় বিচারের তুলাদণ্ড স্থাপন করব কিয়ামতের দিন। ওয়া আকিমুল ওয়াজনা বিল, আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেছেন ওয়াল মিজান, আল্লাহ মিজানকে, দাড়িকে, পাল্লাকে স্থাপন করেছেন। কেন? এটা ইনসাফ করার জন্য। এবং প্রত্যেকটা আদালতে দেখা যায় যে সেখানে একটা দাড়ি পাল্লা, একটা নিক্তি রাখা হয়। কেন? বোঝাবার জন্য যে দুদিকে সমান, কোনো ঝোঁকা হবে না, সেখানে ইনসাফ করা হবে। সমস্ত নবীকে আল্লাহ পাঠিয়েছেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনকি এটাও বলেছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইয়াদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। ইনসাফ তো করতেই হবে সবার সাথে, এমনকি আমার ধর্মের যিনি না, অন্য ধর্মের, অমুসলিম, তার সাথে ইনসাফ করতে হবে। আমার আত্মীয় না, তার সাথে ইনসাফ করতে হবে। ইনসাফ তো মানুষের সাথে বটে, পুরা পৃথিবীর সমস্ত সৃষ্টির প্রতি ইনসাফ করতে হবে। কারোর সাথে জুলুম করা যাবে না। আপনি বিনা প্রয়োজনে একটা প্রাণীকে, হালাল একটা প্রাণীকেও আপনি বধ করতে পারবেন না, জবাই করতে পারবেন না। প্রয়োজন হলে তখন করবেন, কষ্ট দিয়ে জবাই করা নিষেধ। এবং আপনি এমনকি আল্লাহর কোনো মাখলুকের প্রতি বিনা কারণে আপনি তাদের প্রতি কোনো রকমের অনাচার আপনি করতে পারবেন না, কোনো আপনার পক্ষ থেকে কোনো জুলুম তাদের প্রতি করতে পারবেন না। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসিহি, আমি নিজের উপর জুলুমকে নিষিদ্ধ করে নিয়েছি। আদলের, ইনসাফের বিপরীত হলো জুলুম। তো জুলুম হারাম, ইনসাফ ফরজ। জুলুম শাস্তি, জুলুম অনাচার, আর ইনসাফ হলো শান্তি,
ইসলাম হলো সদাচার। তো এখন আপনি দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনে বারবার করে আমাদেরকে প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ বলেছেন যে আমি আসমান জমিন সব কিছুকে আল্লাহ ইনসাফের উপর কায়েম রেখেছেন। পুরা সৃষ্টিটাকে আল্লাহ কায়েম রেখেছেন ইনসাফের উপরে। আল্লাহ তো যদি কিছু করেন কারো ওপর সেটা জুলুম নয়, আল্লাহ সব কিছু মালিক, কিন্তু তিনি বলছেন আমি নিজের উপরেই জুলুম হারাম করে দিয়েছি, তোমরা জুলুম করো না, ইনসাফের উপর থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহর আরশের নিচে ছায়া দেওয়া হবে, যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সূর্য মানুষের মাথার উপরে থাকবে, মানুষ গলে গলে মগজ পড়বে, মানুষ ঘামে নাক পর্যন্ত বুক পর্যন্ত ঘাম উঠতে থাকবে, ইয়া নাফসি অবস্থা। সে অবস্থায় মাত্র 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের নিচে ভিভিআইপি হিসেবে স্থান দেবেন। সেই 7 শ্রেণীর মানুষের মধ্যে প্রথম হলো ইমামুন আদিল, অর্থাৎ ন্যায়পরায়ণ, যে ইনসাফগার বাদশা। আবার 3 শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের দিকে তাকাবেন না। তাদের মধ্যে প্রথম হলো সুলতানুন জায়ের, অত্যাচারী বাচ্চা যে ইনসাফ করে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা ইনসাফওয়ালা তাদের জন্য ইয়াদাউ লাহুর রহমান মানাবির, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের পাশে কাছাকাছি তাদের জন্য আসন রাখবেন, মিম্বার রাখবেন, যে যারা ইনসাফওয়ালা তাদেরকে সেই মিম্বারে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বুঝতে পারছি যে ইনসাফ এবং ন্যায় বিচার। দেখুন একটা জিনিস এখানে না বললেই নয়, সেটা হলো এখন কিন্তু পৃথিবীতে একটা দাবি আছে সমতায় ইসলাম বিশ্বাস করে, ইসলাম হলো ইনসাফে বিশ্বাস করে। সমতা হলো আপনি সমান সমান করবেন, ইকুয়ালিটি তো কোনোদিন সম্ভব নয়। আপনি আমি প্রত্যেকে ভিন্ন ভিন্ন, কীভাবে ইকুয়াল করবেন? ইসলাম হলো ন্যায্যতা, ইসলামে ন্যায্যতা আছে যে আপনার যেটা প্রাপ্য আপনি সেটা পাবেন, আমার যেটা প্রাপ্য আমি পাবো, মা হিসেবে আমার যতটুকু প্রাপ্য আমি পাবো, ছেলে হিসেবে আমি যতটুকু প্রাপ্য ততটুকু পাবো, স্বামী হিসেবে আমি যতটুকু প্রাপ্য ততটুকু পাবো, স্ত্রী হিসেবে যতটুকু প্রাপ্য ততটুকু পাবো। এখানে ইকুয়ালিটি না। আর এখনকার যে পশ্চিমা স্লোগান তাদের হলো ইকুয়ালিটি, তারা মানে ন্যায় ইনসাফকে ছাড়িয়ে ইকুয়ালিটিতে গেছে। এবং তাদের এই সমতা এটা হলো তাদের নিজেদের বানানো মানদণ্ডে। আপনি গত 24 ঘন্টার ঘটনা যদি দেখেন, একটা স্বাধীন ফিদেল কিউবার একটি সে রাষ্ট্রপ্রধানকে পৃথিবীর সবচেয়ে বড় সভ্য দেশ তথাকথিত বিশ্ব সন্ত্রাসী আমেরিকা তারা তুলে নিয়ে গেছে। কি জন্য? তার কাছে তেল তুলে দিচ্ছে না, তার কাছে দিচ্ছে না। এটা কোন ধরনের ইনসাফ? এটা কোন ধরনের বিচার? এখানে কোনো আইন নাই। আবার দেখবেন আমাদের প্রতিবেশী তারা মুস্তাফিজুর রহমান একটা খেলোয়াড়, তাকে আইপিএল থেকে তাকে দাওয়াত করে নিয়ে গিয়ে তাকে সম্মান দিয়ে নিয়ে গিয়ে তাকে তারা বয়কট করে দিচ্ছে, তাকে তারা নিতে পারবে না। অথচ ওই দেশে কিন্তু এই দেশের খুনি ফাঁসির আসামি আছে ওই দেশে, তাকে নিয়ে কোনো সমস্যা নেই, তাদের কোনো নিরাপত্তা ঝুঁকি নাই, তাকে নিয়ে তাদের কোনো সমস্যা। এই হলো পৃথিবীর ডাবল স্ট্যান্ডার্ড। সবাই ন্যায়ের কথা বলে, স্লোগান দেয়, কিন্তু সবাই অন্যায়ভাবে, নিজের জন্য একরকম অন্যের জন্য একরকম। ইসলাম বলছে সবার জন্য সমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ আন্না ফাতিমা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাত্তা'তু আইদিহা, আমার মেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা ফাতিমা উনিও যদি চুরি করেন নাউজুবিল্লাহ, তাহলে আমি তার হাতও কেটে দেবো। তার মানে তিনি বোঝাতে চাইলেন আমি রাষ্ট্রপ্রধান, আমি মুসলমানদের প্রধান, আমার মেয়েও যদি কোনো রাষ্ট্রবিরোধী বা একটা অন্যায় কাজ করে আমি তার উপর সেটা ইনসাফ কায়েম করব, সমান সমান বিচার করব। এই জন্য একজন দাস তাকে বিচার করা হবে, আর একজন উত্তম তাকে বিচার করা হবে না। আমার দলের বলে তার বিচার নাই, একই অপরাধ আরেকজন সে অন্য দলের অল্প অপরাধ তাকে বিচার দেওয়া হচ্ছে। 10 টাকা চুরির জন্য শাস্তি দেওয়া হচ্ছে বিরোধী দলে হেরে, আর সরকারি দলে হাজার হাজার কোটি টাকা মেরে খাচ্ছে, তার কোনো বিচার নাই। এই যে আজকে গণতন্ত্রের নামে পৃথিবীতে এই যে জুলুমতন্ত্র চলছে, সব জায়গায় অন্যের জন্য তারা ইনসাফের কথা বলবে, নিজের ব্যাপারে তারা পক্ষপাত। কিন্তু ইসলামের পার্থক্যটা এখানে, ইসলাম নিজের থেকে শুরু করে। আপনি নামাজ পড়বেন, সেখানে একটা আদল আছে, সেটার একটা ভারসাম্য আছে, ব্যালেন্স আছে। আপনার স্ত্রী, সন্তান, পরিবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সাহাবী এসে বলছেন যে আমি আমার ছেলেকে এই দিতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি কি অন্যান্য সন্তানকে তা দিয়েছো? বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তা যদি না করো সেটা জুলুম, কিয়ামতের দিন জুলুম অন্ধকার হবে। তাহলে আপনি নিজের সন্তানের ক্ষেত্রে জুলুম করতে পারবেন না, নিজের স্ত্রীর উপর জুলুম করতে পারবেন না, আপনার বাড়ির যে গবাদি পশু আছে যেটাকে আপনি লালন পালন করেন তার উপর আপনি জুলুম করতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক সাহাবীর উট এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কাঁদছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন এটার কার উট? বলে অমুকের। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরা ইন্না হাদিহিল আজাইম, এই বোবা প্রাণীগুলো, তাদের উপর জুলুম করো না, তাদেরকে ভরা পেটে রাখো, ভরা পেটে ছাড়ো। মানে কি, আপনি তাকে উদরপূর্তি অবস্থায় তাকে আপনি ব্যবহার করেন, আবার তাকে পেট ভরিয়ে ছাড়েন, আপনি তাকে না খেয়ে রাখবেন, সে কাউকে বিচার দিতে পারছে না, এটা করার কোনো অবকাশ নেই।
তারপর আপনি ভোতা ছুরি দিয়ে একটা পশু জবাই করবেন, হারাম, নিষেধ। কেন? কারণ এটা তাকে কষ্ট দেওয়া হচ্ছে, অর্থাৎ কারো উপর জুলুম করার কোনো সুযোগ নেই। একটা পাখি, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই পাখির বাচ্চাগুলোকে কেন এনেছো, যাও পাখির বাচ্চাগুলোকে রেখে আসো। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে ইনসাফটা দিয়েছেন, কিসাস, কিসাস, এটাই হলো ইনসাফ, ইনসাফ করার জন্য যে মানে ইন্নান নাফসা বিন নাফস, আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফ, প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক। আপনি একজনকে হত্যা করেছেন, আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আপনি সরকারি দল বলে ছেড়ে যাবেন, আপনাকে মানে রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট, তিনি তার কাছে ক্ষমা চাইলে উনি ক্ষমা করবেন না? উনি কেন ক্ষমা করবেন? ওনার ছেলেকে মেরেছেন আপনি, আমার ছেলেকে মেরেছেন, তো ক্ষমা করলে ভিকটিম ক্ষমা করতে পারবে, ভিকটিমের পরিবার ক্ষমা করতে পারবে। কিন্তু দেখেন মানুষের বানানো আইনের মধ্যে সিস্টেম দেখেন যে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা করলে উনি ক্ষমা করতে পারেন। কেন উনি ক্ষমা করবেন? এটা তো তার উপর জুলুম। তো এরকম আমরা যদি একটা একটা করে দেখি, হাজারটা আমরা উপমা দিতে পারবো যে সব জায়গায় কিভাবে মানুষের উপর জুলুম করা হচ্ছে। কিন্তু ইনসাফ, ইসলাম মানুষের জন্য ইনসাফ করেছে। ইসলাম বিচারের দিক দিয়ে ইনসাফ করেছে। ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তোমরা কথা বলো ইনসাফের সাথে কথা বলো, এবং শত্রুর সাথে কথা বলার সময় তাকে যেন তোমাকে জুলুম তাকে করতে বাধ্য না করো। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কারোর সাথে তোমার শত্রুতা আছে, এজন্য যেন তার সাথে তোমার বেইনসাফ করতে, জুলুম করতে যেন তুমি উদ্বুদ্ধ না হও, তার সাথেও উদ্বুদ্ধ করো, ইনসাফ করো। কারণ ইয়াদিলু হুয়া আকরাবুল তাকওয়া, এটাই তাকওয়ার তোমার নিকটবর্তী নিয়ে যাবে। এখন আপনার শত্রুর সঙ্গে, তার সঙ্গে আপনি ইনসাফ করবেন। এই জন্য ইসলামে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধনীতি, সেখানে উনি বলে দিয়েছেন কোনো গাছ কাটবে না যুদ্ধের ময়দানে, ওয়ালা তাকতা শাজারাতান, কোনো গাছ কাটবে না, ওয়ালা তাকতুল সাবিয়ান, কোনো শিশুকে হত্যা করবে না, ওয়ালা তাহদিম সাওমাআতান, কোনো অন্য ধর্মের কোনো উপাসনালয়কে ভেঙে দিবে না। আর আজকে গাজায় কি হলো? পৃথিবীর যুদ্ধগুলোতে কি হয়? পশ্চিমারা, তারা যে বড় বড় অস্ত্র বানাচ্ছে, তারা বোমা মেরে সব কিছু ভেঙে দেয়। ইরান পারমাণবিক বোমা বানাতে পারবে না, আর ইসরায়েলকে প্রতিদিন নতুন নতুন বোমা দিতে হবে। কোন লজ্জায় ওরা ইনসাফের কথা বলে? কোন লজ্জায় ওরা আইনের শাসনের কথা বলে? সবচেয়ে বড় জুলুমকারী। সবচেয়ে বড় জুলুমকারী। কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? প্রশ্ন করতে পারেন। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি খুশিদা বেগম বলছিলাম ঢাকা বাড্ডা থেকে। জি, কি প্রশ্ন আছে আপনার? জি, আমার প্রশ্ন ভাইয়া, আমি ওই যে ওই মুসলিম বই আছে না, ওইটাতে ধরেন মাসুম দোয়াগুলো আছে নামাজের পরে, আসি অনুষ্ঠানটা দেখি, তখন ওই দোয়াগুলো কি করতে পারবো? দেখি এখানে অনুষ্ঠান দেখি। জি, আর কোনো প্রশ্ন আছে আপনার? আর কোনো প্রশ্ন নাই ভাইয়া। জি, ধন্যবাদ। জি, প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ব্রেকফাস্ট বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবারও ফিরে আসবো। ততক্ষণ আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ব্রেকফাস্ট বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। এক বিরতির পর আমরা ফিরে এসেছি। আমাদের একজন বোন জানতে চেয়েছেন যে উনি আমাদের অনুষ্ঠানে সবসময় দেখেন, এই অনুষ্ঠান দেখাকালীন সময়ে উনি হিসনুল মুসলিমিন থেকে যে দোয়ার একটা মাসনুন যে দোয়া গ্রন্থ, সেটা পড়তে পারেন কিনা? অনুষ্ঠানও দেখবেন, এটাও পড়বেন। আচ্ছা, প্রথম কথা হলো যে পড়তে পারেন না পারেন, পড়া যাবে কি যাবে না সেটা পরের প্রশ্ন, কিন্তু আপনি কেন পড়বেন? দেখুন, দোয়ার বই পড়া ওটা একটা জিকির, আর এলেম শেখা হলো উত্তম যত নফল আমল আছে তার মধ্যে একটা বড় জিকির এবং উত্তম আমল, শ্রেষ্ঠ আমল। তো আমাদের যে অনুষ্ঠানটা, এখানে তো মূলত আমরা প্রশ্নোত্তর করি, অর্থাৎ এটা এলেম শেখার একটা আসর, এলেমের হালাকা, মানে ডিজিটাল একটা হালাকা আসর। সুতরাং এলেমটার দাম জিকির করার থেকেও বেশি, এলেমের দাম দোয়া পড়ার থেকে বেশি। এই জন্য আপনি এটাই মনোযোগ দিয়ে শুনেন যে এই 10টা মাসালা আমি আজকে শিখলাম, 5টা মাসালা আমি শিখলাম, আবার অন্য সময় আপনি পড়ুন, তাতে কোনো অসুবিধা নেই। আর হিসনুল মুসলিম খুব ভালো বই, আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি বইটা পড়ছেন, এটাই পড়া উচিত দোয়ার জন্য। আমাদের দেশে দেখা যায় অনেকে মানে কবরের সামনে বসে বসে কোরআন পড়েন, কেউ আবার 40 দিন 41 দিন টানা পড়ছেন, তারপর 24 ঘন্টায় তেলাওয়াত হচ্ছে। আমাদের টাঙ্গাইলের কোনো এক জমিদারের বাড়িতে, তার মানে জমিদারের কবরের পাশে, মানে তার মৃত্যু পর থেকে অদ্যাবধি কোরআন তেলাওয়াত হচ্ছে। এটা আসলে বৈধ কিনা? আচ্ছা, কোরআন হলো রহমত। কোরআন যেখানে তেলাওয়াত করা হয় সেখানে রহমত নাজিল হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাকিনা নাজিল হয়, অনেক ফজিলত আছে। কিন্তু এটা তো জীবিত মানুষের জন্য। এখন কোরআন যদি কেউ তেলাওয়াত করেন তাহলে তার তেলাওয়াতের আমল হচ্ছে, কিন্তু তিনি মৃতকে শোনাচ্ছেন না, মৃত শুনছে না। উনি যদি বিশ্বাস করেন যে মৃত ব্যক্তি শুনতে পাচ্ছে, তাহলে হবে শিরিক,
তাহলে এটা আকীদা নষ্ট। আর যদি উনি মনে করেন যে কবরের পাশে গিয়ে পড়াটা এটা একটা বিশেষ আমল, তাহলে হবে বিদাত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোনো আমল দেননি, সাহাবীরা এরকম কোনো আমল দেননি। মনে রাখতে হবে যে কবরের পাশে গিয়ে তেলাওয়াত করা সুন্নাহ নয়, কবরের পাশে গিয়ে তেলাওয়াত করা আমল নয়, বরং মৃত ব্যক্তির জন্য দোয়া করাটা আমল। আপনি দোয়া করেন এবং জিয়ারা করেন। কবরের কাছে যাওয়ার উদ্দেশ্য মৃত ব্যক্তিকে উপকার করার থেকে বেশি নিজের উপকার, আখিরাতকে স্মরণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কারণ এই কবর জিয়ারত তোমাকে মৃত্যুর কথা স্মরণ করে দিবে। কাকে? আমি জীবিত আমাকে। আর মৃত ব্যক্তির জন্য যে দোয়াটা, সেটার জন্য আসলে কবরে যাওয়া জরুরি না, আমি যে কোনো জায়গা থেকে দোয়া করতে পারছি। তো কবরস্থানে যাওয়ার উদ্দেশ্য বেশিরভাগ জীবিত লোকের লাভের জন্য। তো সুতরাং এই যে কবরের কাছে কোরআন তেলাওয়াত করা আমাদের এখানে প্রচলিত আছে, আমাদের বাংলাদেশে, উপমহাদেশে এই আমলটা খুবই প্রচলিত। তো দেখা গেছে একটা মানুষ জীবনে কোরআন পড়ে নাই, কোরআনের সাথে তার কোনো সম্পর্ক ছিল না, তার কবরের সামনে গিয়ে কোরআন তেলাওয়াত করছেন। তার কবরের সামনে যদি আপনি মক্কা শরীফের শ্রেষ্ঠ 3 জন ইমামকে এনে সেট করে দেন যে ওনার মৃত্যু আগামী 100 বছর কোরআন তেলাওয়াত করবে, তার কোনো কাজে আসবে না। যিনি তেলাওয়াত করছেন তার কাজে আসবে, উনি তেলাওয়াত করার সওয়াব পাবেন। হ্যাঁ, তো এই জন্য সার কথা আমরা যেটা বোঝাতে চাচ্ছি, কবরের কাছে গিয়ে তেলাওয়াত করা এটা কোনো ইসলামের আমল নয়। এটা ইসলাম এই ধরনের আমল আমাদেরকে আল্লাহ দেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। বাকি কোরআন যদি কেউ পড়েন, আমরা তার বিরুদ্ধে শক্ত কথা এই জন্য বলছি না, উনি জিকির করছেন। কিন্তু মনে রাখবেন, ইবাদত কাকে বলে? ইবাদত হলো আল্লাহর আদেশ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি আমাদেরকে এরকম কোনো আমল দেয়? না, দেয় না। মৃত ব্যক্তির জন্য আমাদেরকে তিনি শিখিয়েছেন দোয়া, মৃত ব্যক্তির জন্য সাদাকা, মৃত ব্যক্তির ওসিয়ত পালন করা, মৃত ব্যক্তির জন্য হজ করা, মৃত ব্যক্তির জন্য উমরা করা, মৃত ব্যক্তির জন্য এই কাজগুলো করা উচিত এবং এই কাজগুলোরই প্রতিযোগিতা হওয়া উচিত। জি, আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাদের চ্যানেলের একজন নিয়মিত দর্শক। আমি এই অনুষ্ঠানটা থেকে অনেক উপকৃত হচ্ছি। অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। জি, হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে আমার হাজবেন্ড নিয়মিত নামাজ 5 ওয়াক্ত মসজিদেই পড়েন, জি, কিন্তু কিছুদিন আগ থেকে একটা মহিলা ডিস্টার্ব করতেছে। মানে যখনই নামাজে পড়তে যাইতে চাচ্ছে বা বের হচ্ছে গেট থেকে, উনি মানে ফজরে আর এসার সময় মানে ওনাকে ট্রাফে ফেলার জন্য বিভিন্ন মানে পায়তারা করতেছে। তো এখন এই গ্রামে আসে লোক বলতেছে যে আপনি নিজেকে সেফ রাখার জন্য ফজরের নামাজটা বসায় পড়েন। এটা কি তার জন্য সহি হবে? জি, এবং ফজরের নামাজটা জি, জি, বোন, মানে আপনি এটা নিয়ে- জি, 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 এটা আপনি একটু দোয়া করবেন। জি, জি, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা এখন উত্তর জেনে নিচ্ছি। সেই প্রশ্ন আপনি জি, বোধহয় মানে শুনেছেন। জি, অদ্ভুত, মানে এরকম কখনো শুনি নাই, ভাবিও নাই যে এরকম ঘটনা ঘটতে পারে। জি, কত রকম ঘটনা তো পৃথিবীতে ঘটে, খুবই দুঃখজনক ব্যাপার। দেখুন, যখন আজান হয় তখন শয়তান পালিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন আজান দেওয়া হয় তখন শয়তান সে বায়ু ছাড়তে ছাড়তে পালিয়ে যায়। আজান শেষ হওয়ার পরে আবার ফিরে আসে, একামত যখন হয় আবার পালিয়ে যায়। তো আজানের ডাকে মুমিনরা মসজিদের দিকে যায়। আর শয়তানের মধ্যে মানুষ এবং জিন 2 রকমই আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরকম একটা মানুষ শয়তান হলো এরকম যে একজন মানুষ নামাজে যাচ্ছেন, তাকে সে প্ররোচিত করার চেষ্টা করছে। আপনার হাজব্যান্ডকে যেটা আপনি জিজ্ঞেস করেছেন যে এই ফিতনা থেকে বাঁচার জন্য তিনি মসজিদে না গিয়ে বাসায় পড়তে পারেন কিনা, সাময়িক কিছুদিন তিনি করতে পারেন, তিনি রাস্তা চেঞ্জ করতে পারেন, কিন্তু তিনি কিছু টাইমের মধ্যে ভেরিয়েশন আনতে পারেন। বা মাঝে মধ্যে এরকম আপনি করতে পারেন, আপনি বোরকা পরে ওনার সাথে বের হয়ে যাবেন, ওনার হাত ধরে আপনি যেতে থাকবেন এবং ডান বামে তাকাবেন। কেউ যদি তাকিয়ে থাকে আপনি তার দিকে তাকাবেন, তাকায় বলবেন যে আসো, তুমিও বোরকা পরে আসো, চলো নামাজে যাই। হ্যাঁ, জি, তো হেকমা অবলম্বন করা এবং আপনার হাজব্যান্ডকে বলবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা ফালাক এবং সূরা নাস হলো মুআওয়াযাতাইন, সব ধরনের অনিষ্ট থেকে বাঁচার দোয়া। তো সূরা ফালাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুল আউযু বিরাব্বিল ফালাক, আল্লাহর একটাও বিশেষণ বলে 4টা জিনিস থেকে আশ্রয় চাওয়া শিখিয়েছেন। আর সূরা নাসের মধ্যে আল্লাহ 3টা বিশেষণ বলে, কুল আউযু রাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। 3 রকমের ইলা বলার পরে আল্লাহ শেখাচ্ছেন যে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, অন্তরের মধ্যে যে কুমন্ত্রণা দেয় তার থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছেন। মানে আমাদের সাপ, বিচ্ছু, পোকা, মাকড়, চোর, ডাকাত, হিংসুক, এগুলোর থেকেও ডেঞ্জারাস হলো আমাদের নফসের মধ্যে যদি কেউ কুমন্ত্রণা, ওয়াসওয়াসা, গুনার শিহরণ জাগায়, গুনার তৈরি করে, উদ্দীপনা তৈরি করে, তাহলে সেটা হলো বড় ফিতনা। আল্লাহ শেষে বলে দিচ্ছেন কি, তারা কারা? আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ এবং জিন থেকে।
এই জন্য আপনার হাজব্যান্ডকে বলবেন যে তোমাকে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করছে, আল্লাহ কিন্তু বলেছেন যে অন্য শত্রুর থেকে এই শত্রু যে তোমাকে গুনার দিকে ধাবিত করতে চায়, এই হলো ডেঞ্জারাস। তো তুমি এই ডেঞ্জারাস শত্রু থেকে বেঁচে থাকবে। আর আশা করি এটা খুব কাজের হবে আপনি যদি তার সঙ্গে কিছুদিন যাতায়াত করেন। এবার এরকম হয়েছিল, আমি শুনেছিলাম আমার ওয়াইফ বলেছিল যে যখন রাস্তা দিয়ে যায় দু একটা দোকানের কথা বলেছে যে তারা তাকিয়ে থাকে, তাই আমি বললাম ওকে ঠিক আছে। আমি কয়েকদিন তার সাথে গেলাম এবং সে সামনের দিকে যে আমি পিছন দিক তাকাই, দেখি সোজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। উনি এটাও করতে পারেন, যদি উনি ভাড়া বাসায় থাকেন বাসা চেঞ্জ করবেন, এলাকা চুরি পরিবর্তন করে দিতে পারেন যদি সুযোগ থাকে। যদি এরকম সম্ভব হয়, যদি এটা করেন তাহলে এটা অনেক বড় সাহাবের হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াল মুহাজির, সবচেয়ে বড় মুহাজির, হিজরত তো এমন একটা আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হিজরত অতীতের সব গুনাহকে ক্ষমা করে দেয়, সুবহানাল্লাহ, মানে মানুষকে নিষ্পাপ বানিয়ে দেয়। তো সবচেয়ে বড় মুহাজির হিজরতকারী ওই ব্যক্তি যে গুনার ভূমি, গুনার জায়গা ত্যাগ করে। তো আপনি যদি ওই জায়গাটা যদি এই নিয়তে ত্যাগ করেন যে এই এলাকাটা চেঞ্জ করা, তাহলে তো এটা অনেক বড় হবে। তবে আমি জানি না আপনাদের নিজের বাসা হতে পারে, অন্য কিছু হতে পারে, অবস্থা বুঝে ব্যবস্থা। তবে এই একসাথে যদি কিছুদিন যেতে পারে এটা অনেক বড় কাজের দেবে ইনশাআল্লাহ। জি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কি প্রশ্ন আছে আপনার? হ্যাঁ, আমি হুজুরের কাছে প্রশ্ন করতে চাচ্ছি জি, যে শেষ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নেবেন প্লিজ। জি, হ্যাঁ, তাহলে আল্লাহ পাক কতক্ষণ এই যে ডাকে কতক্ষণ প্রথম আসমানে থাকে, এই টাইমটা কয়টা পর্যন্ত? আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আমরা যখন মোনাজাতে থাকি, লম্বা মোনাজাত হওয়ার কারণে আমরা তো আত্মাহিত সূরাতেই মোনাজাতে বসি, মোনাজাত করি নামাজের শেষে। জি। তো অনেক সময় অনেক টাইম হয়ে যাওয়ার কারণে আপনার তো সূরাটা কি চেঞ্জ করতে পারবো? ডান পায়ের উপরে ভর দিয়ে থাকলে পা লেগে যায়, বাম পায়ের উপরে ভরটা দিতে পারবো মোনাজাত অবস্থায়? মানে লম্বা মোনাজাতের কারণে এটা হয়, সময় বেশি হওয়ার কারণে পা ভিজি ধরে বা পা লেগে যায়, এরকম হয়, এটা করা যাবে কিনা? আর ওই টাইমটা আমি জানতে চাইছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কতক্ষণ প্রথম আসমানে থাকে, কয়টা জি পর্যন্ত? জি জি ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, শাইখের কাছে তো জেনেছি ইনশাআল্লাহ। দুটো প্রশ্ন জি, করেছেন, আল্লাহ আসলে প্রথম আসমানে যখন আসেন কতক্ষণ থাকেন উনি আসলে? সুন্দর একটা প্রশ্ন। একজন মুমিনের এসব নিয়ে চিন্তা করা উচিত, প্রশ্ন করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ينزل ربنا تبارك وتعالى إلى سماء الدنيا حين يبقى ثلث الليل الآخر, রাতের শেষ তৃতীয়াংশ আর অবশিষ্ট আছে। রাতকে 3 ভাগ করার পরে লাস্ট যে 1 ভাগ, সেই 1 ভাগ অবশিষ্ট থাকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আসেন, তিনি দুনিয়ার আসমানে আসেন। কিভাবে আসেন? যেভাবে তার সাথে শান, যেভাবে তার সাথে যায় তিনি আসেন। এসে তিনি ডাকতে থাকেন, কে রিজিক চাও আমি রিজিক দেব, কে ক্ষমা চাও আমি তাকে ক্ষমা দেব। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডাকতে থাকেন। তো এটা হলো সুবহে সাদিক পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত সুবহে সাদিক না হয় আল্লাহর এই অফারটা চলতে থাকে যে আল্লাহ নিজে ডেকে দেন। আপনি দেখুন, আমরা কোনো কিছু প্রয়োজন হলে কারো কাছে গিয়ে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই, এটা শ্রেষ্ঠ ইবাদত, দোয়া হল ইবাদা। কিন্তু এই সময়টা, এই বিশেষ সময়টা আল্লাহ নিজে চলে আসেন। তো এই সময় যারা আল্লাহর কাছে চায় আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি পছন্দ করেন। আল্লাহ বলেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজা, তাদের পার্শ্বদেশ বিছানা থেকে আলাদা হয়ে যায়, খৌফাম ওয়া তামা, জাহান্নামের ভয়ে জান্নাতের প্রত্যাশায়। তো এই জন্য এই সময়টা আল্লাহর কাছে চাওয়া, হ্যাঁ আপনি যেটা জানতে চেয়েছেন, এটা শুভে সাদিক পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে থাকেন। এবং আমি এই সুযোগে দর্শকদের একটা কথা বলবো যে আমরা কিন্তু শবে বরাত, শবে মেরাজ এবং এই শবে কদরের অপেক্ষায় থাকি, এবং এটা নিয়ে একটা হুড়োহুড়ি মারামারি করি, দরকার নাই তো। প্রতিদিন আপনার তো শবে মেরাজ, আপনার রব আপনাকে ডাকছেন, আপনি শেষ সময়টা, এই শীতের রাতগুলো লম্বা, শেষ সুযোগটা আমরা লুফে নিতে পারি। এখন অনেক লম্বা রাত, 5:15 পর্যন্ত প্রায়, তো আপনি এই সময় পর্যন্ত এই সুযোগটা লুফে নিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, কি প্রশ্ন আছে আপনার? আমার দুটো প্রশ্ন আছে। জি, প্রথম প্রশ্ন হচ্ছে, ভিতরের নামাজ যে আমরা পড়ি এশার সময়, ওইটার প্রথম 2 রাকাত পড়ার পর তো তাশাহুদ পড়বো, তারপর উঠে দাঁড়াবো, শেষ রাকাত পড়বো, দোয়া কুনুত পড়বো, তারপর নামাজ শেষ করবো, এইটাই নিয়ম না? নাকি অন্য কোনো মানে তাশাহুদের পর যে আমরা দরুদ পড়ি, তারপর যে অন্য সূরা পড়ি, ওইগুলো পড়ে দেন উঠে আরেক রাকাত পড়বো? জি,
আচ্ছা, বুঝতে পেরেছি। বিকল্প কোনো নিয়ম আছে কিনা জানতে চেয়েছেন। জি, হ্যাঁ, না মানে আমি আসলে মানে এরকমই ঠিক একটা কিনা। টিভি অনুষ্ঠানেই শুনছিলাম যে 2 রাকাত পড়ার পর যে পড়ে তাশাহুদ পড়ে, তারপর হচ্ছে গিয়ে দরুদ পড়ে, মানে অন্য নামাজে যেরকম আমরা পড়ি, পড়ে দেন আমরা উঠে আমরা আরেক রাকাত পড়ে। যে আমরা বুঝতে পেরেছি, আমরা উত্তর দেবো ইনশাআল্লাহ। আপনি সেকেন্ড প্রশ্ন করেন। জি, সেকেন্ড প্রশ্ন। জি, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ। কি প্রশ্ন আছে বলুন আপনার? আমার তিনটা প্রশ্ন আছে। জি বলুন। আমার আমার প্রথম প্রশ্ন হচ্ছে যদি কোনো ব্যক্তি সারাদিন এই নামাজ, নফল নামাজ, ফরজ নামাজ, কাজা নামাজ আর বিভিন্ন কোরআন তেলাওয়াতের মাধ্যমে যদি দিনে রাত্রে 100 বার, প্রায় 100 বার না হলেও কাছাকাছি আলহামদুলিল্লাহ বা 200 বার বিসমিল্লাহির রহমানির রহিম বলে, তাহলে কি এর কোনো আছে নাকি, ফজিলত আছে? আমি তো খুব অসুস্থ, আমি তো শুধু এই নামাজ কালামের উপরেই আল্লাহ যদি আমার মাফ করে। আর একটা প্রশ্ন হচ্ছে, নামাজের পরে যদি কোনো সুন্নাত বা নফল নামাজ পড়ার পরে সিজদায় গিয়ে নামাজ শেষে হাতে মোনাজাত না করে যদি সিজদায় গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে যদি মোনাজাত করা যায়, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, এই দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত, আল্লাহুম্মা আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এসব বিভিন্ন দোয়া যদি করা যায়, দেখি করা যাবে সিজদায় গিয়ে, মানে নামাজের সময় না, নামাজের বাইরে। জি বুঝতে পেরেছি। সিজদায় গিয়ে। আর কি প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন হচ্ছে, আমার একটা মেয়ে অসুস্থ ছিল, এখন আল্লাহ মোটামুটি সুস্থ রাখছে, কিন্তু না আগে নামাজ রোজা করে কিন্তু নামাজ পড়তে চায় না, আমার কথা শুনতে চায় না। কি করলাম, দিন রাত সবসময় দরুদ পড়ি আর এই যে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা এই দোয়া পড়ি, ওর সবসময় সূরা 3 কুল দিয়ে সূরা বাকারার শেষ দিয়া আয়াতুল কুরসি দিয়ে জি বুঝতে কি পেরেছি। করি, কিন্তু ও পছন্দ করে না, এগুলা পছন্দ করে না, কোরআনের আয়াতগুলোও শুনতে চায় না। আমি একটা হুজুরের কাছে নিয়ে গেছিলাম, উনি বলছে নাকি ওর পেটে ওষুধ আছে আর বদজিনের আসর আছে, যার কারণে ও আমার কথা শুনতেই পায় না, পড়াশোনাও করে না, কোরআনও পড়ে না। জি, আপনি কি পরামর্শ জানতে চাচ্ছেন? জি আমরা পরামর্শ দেবো শাহের কাছে ইনশাআল্লাহ। জি ধন্যবাদ। হ্যাঁ প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যান বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছে ছোট্ট আরেকটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যান বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। শেখ বিরতির পর আমরা ফিরে এসেছি। আমাদের ফেসবুকে এক বোন জানতে চেয়েছেন, সৈয়দা মিম, ফরজ রোজাগুলো রাখতে পারিনি, সংখ্যা মনে নাই, সেগুলো এখন পালন করতে চাই, কিভাবে করব? ধন্যবাদ। ফরজ রোজা রাখতে পারেননি, সেগুলো নিজে রাখতে চাচ্ছেন, এটা তো ভালো, খুব ফরজ ছিল। যে রোজা ফরজ, এটা কাজা করা ফরজ। আপনি এটা একটা হিসাব বের করার চেষ্টা করবেন, সম্ভাব্য, অ্যাকুরেট না হলে সম্ভাব্য, যে আনুমানিক আমি এত বছর থেকে এত বছর রোজা রাখি নাই, বা হয়তো এই কয়েক বছরে প্রতি রমজানে অ্যাভারেজ এই কটা রেখেছি, বাকিগুলো রাখি নাই। একটা ক্যালকুলেট করবেন, করে তারপর সেটা ধীরে ধীরে আপনি রাখতে শুরু করবেন। তবে রোজা রাখার আগেই প্রথম যেটা, সেটা তাওবা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ইস্তেগফার করা, এটা আগে পরে এটা জারি রাখতে হবে। আর পাশাপাশি আপনি রোজা করে যাবেন, আর এটাই করণীয়। আপনি যতদিন বেঁচে আছেন এটাই করতে থাকেন ইনশাআল্লাহ, এবং এটা তো লিমিটেড হবে, আপনি করতেই পারবেন, নামাজের মতো নয়, এটা কাউন্ট করে বের করা সম্ভব। অনেক আগের হয় এগুলো, যদি সেগুলো মনেও থাকে না, যদি সে ফিদিয়া দিতে চায়, বা আর যদি মানে সচ্ছল থাকে, টাকা পয়সা থাকে, তাহলে আপনি ফিদিয়া দিতে পারেন। ফিদিয়া হবে না, রোজা যতদিন বেঁচে আছেন আগে তাকে ফরজ আদায় করতে হবে, এটা শারীরিক ইবাদত। এটা ফিদিয়া হবে হলো, আল্লাহ না করুক উনি মারা গেছেন, কথার কথা, ওনার পরিবারের কেউ যদি সেটা কাজা করতে চায় করলো না, আর ফিদিয়া দিল, সেটা পরিবার, ওনার জন্য যতদিন ওনার রোজা রাখার ফিটনেস আছে, রোজাটা সক্ষমতা আছে, সেটা আদায় করতে হবে, তাকে রোজাই করতে হবে। জি, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি হারুন বলছি, ঢাকা ধানমন্ডি থেকে। জি হারুন ভাই, কি প্রশ্ন আছে আপনার? হুজুর, অনেকে নফল হজ বেশি বেশি করে এবং উমরা হজ বেশি বেশি করে, হুজুর এটা করা উত্তম
না সেই টাকা দিয়ে শীত বস্ত্র কিনে গরিবদের মাঝে বিতরণ করে দেওয়া উত্তম? আল্লাহ খুশি হবে কোনটা বেশি? হুজুর, আল্লাহ নবী বলেছেন প্রতিবেশী যদি কষ্টে থাকে সেইটার হিসাব দিতে হবে। এই ব্যাপারে একটু বুঝিয়ে বলবেন? জি ঠিক আছে ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাহের কাছে উত্তর জেনে নিচ্ছি ইনশাআল্লাহ। আমাদের একজন 3টি প্রশ্ন করেছিলেন। একবার একটা প্রশ্ন করেছেন যে মোনাজাতে পা ব্যথা হয়ে যায়, অনেকক্ষণ সময় ধরে দীর্ঘ সময় মোনাজাত করতে করতে পা ব্যথা হয়ে যায়, পাটা চেঞ্জ করতে পারবেন কিন্তু? হ্যাঁ, অবশ্যই করতে পারবেন, যেভাবে আপনার আরাম। আপনি হাঁটু ভাঁজ করে বসতে পারবেন, আরো কষ্ট হচ্ছে পা মেলে দিবেন, সমস্যা নেই। এটা নামাজরত অবস্থায় না, উনি নামাজের কথা বলছেন না, এমনি মোনাজাত। ও, নামাজরত অবস্থায় হলে হ্যাঁ আপনি পা চেঞ্জ করবেন, যতটা কাছে থাকা যায়, যেটা সুন্নাত তরিকা ওটার থেকে যতটা কাছে হয়তো একটু পাটা বের করে দিলেন বা একটা পার উপরে বসলেন। অনেক লম্বা টাইম হয়ে গেলে এটা ছাড় পাবেন। এটা যেহেতু সুন্নাহ, এটা একটু নড়চড় হবে, চেঞ্জ করতে পারবে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমরা আরেক বোন জানতে চেয়েছিলেন যে উনি নফল নামাজ, রোজা, তো কাজা সবই আদায় করেন অবস্থা অনুযায়ী, তো সূরা ফাতিহা পড়েন, নানা জিকির আজকার করেন, এগুলো করলে তিনি সওয়াব পাবেন কিনা, ঠিক আছে কিনা? আচ্ছা, তিনি জানতে চেয়েছেন যে তিনি 100 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বিভিন্ন জিকির করেন, তিনি করছেন এবং অবসর আছে তিনি পড়ছেন। দেখুন প্রিয় বোন, প্রথম কথা হলো প্রত্যেকটা জিকির একটা করে সাদাকা, কুল্লু তাসবিহাতিন সাদাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকবার সুবহানাল্লাহ বলবে তুমি সাদাকা, কুল্লু তাকবীরাতিন সাদাকা, প্রত্যেকটা তাকবীর সাদাকা। তো শুধু আপনি যত জিকির করছেন, একদম হলো জিকিরের ফজিলত পাচ্ছেন, জিকিরের এক বিশাল ফজিলত। আল্লাহ বলছেন ওয়াযাকিরিনাল্লাহ ওয়াযাকিরাত, যারা জিকির করে বেশি বেশি, কাসীরান ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, যারা বেশি বেশি জিকির করে আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। তারপরে ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। বেশি বেশি জিকির করলে আল্লাহ, আপনি আল্লাহর কাছে থাকবেন, আল্লাহর চোখে চোখে থাকবেন। ফাইন্নাকা বিআয়ুনিনা, তুমি আমার চোখের সামনে আছো। তারপরে জিকির করলে আপনার হায়াত বৃদ্ধি হবে, রিজিক বৃদ্ধি হবে, গুনাহ মাফ হবে, অনেক লাভ, অনেক লাভ। তো সুতরাং আপনি যতটা জিকির করতে পারছেন করবেন। এটা মানে ঠিক এক্স্যাক্টলি কয় কেজি, কয় টন আপনি সওয়াব পেলেন এইটার পেছনে দৌড়ানোর কোনো প্রয়োজন নাই। অভূতপূর্ব লাভ। একটা সুবহানাল্লাহ বললে তার 10টা দুনিয়ার সমান জান্নাত নির্মাণ করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার পরে মানুষের কোনো আফসোস থাকবে না, সেখানে তো যা চাই তা পাই, এরকম একটা জায়গা। তো এই জান্নাতেও একটা আফসোস শুধু মানুষের থাকবে, দুনিয়ার প্রত্যেক ওই সেকেন্ডের জন্য সে আফসোস করবে যে সেকেন্ডটা সে জিকির ছাড়া কাটিয়েছে। সুতরাং আপনি জিকির করছেন আলহামদুলিল্লাহ। এই ধরনের প্রশ্ন আমরা আগেও পেয়েছি। তো আসলে এই ধরনের প্রশ্ন না, বরং প্রশ্ন আপনি এটা করতে পারেন যে আমি অল্প সময়ে কোন আমলটা বেশি করতে পারি, কোন জিকিরটা করতে পারি। যেমন সহিহ বুখারীর সর্বশেষ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান। দুটি ছোট্ট বাক্য, যেটা 3টা বৈশিষ্ট্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছন্দে ছন্দে বলেছেন, যে জবানে খুবই হালকা কিন্তু আমল নামায় অনেক ভারী আর আল্লাহর কাছে অনেক প্রিয়। সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে ইস্তেগফার অসংখ্যবার পড়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ ছিলেন, তিনি প্রতিদিন 100 বারের অধিক ইস্তেগফার পড়তেন। তাহলে আমাদের কতবার পড়া দরকার? হাসান বসরি রাহমাতুল্লাহকে জিজ্ঞেস করেছেন যে কতবার ইস্তেগফার পড়া দরকার, তো উনি বলেছেন কাপড়ে ময়লা লেগেছে, যতক্ষণ ময়লা কাপড় থেকে না ওঠে ততক্ষণ ঘষতেই থাকো, ততক্ষণ সাবান ব্যবহার করতেই থাকো। তো আমাদের তো ময়লার শেষ নেই, সুতরাং এই জন্য ইস্তেগফার করবো। এবং সমস্ত নবীরা ইস্তেগফার করেছেন। আমরা যতগুলো কোরআনের আয়াত দেখি, দেখেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, নবীদেরই দোয়া। সর্বপ্রথম ইস্তেগফার আদম আলাইহিস সালামের ইস্তেগফার, তারপরে নূহ আলাইহিস সালামের ইস্তেগফার আছে, তারপরে ইউনূস আলাইহিস সালামের ইস্তেগফার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমাদের নবীর ইস্তেগফার আছে। তো এই জন্য রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি। তো এরকম ইস্তেগফারের শেষ নেই। এই জন্য আমরা বেশি বেশি ইস্তেগফারকে অগ্রাধিকার দেব। আর দরুদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উবাই রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছেন যে আমি কতটুক দরুদ পড়ব, আমি পুরা দোয়ার মধ্যে আমি যদি অর্ধেক পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি বেশি পড়া আরও ভালো। তো আমি যদি 2/3 পড়ি ভালো, যদি আরও বেশি পড়া আরও ভালো, যদি বলে আমি যদি আরও বেশি পড়ি, হ্যাঁ আমি পুরাটাই যদি পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইদান তুকফা হাম্মুক ওয়া তুগফা রাদামবুক, তোমার সব প্রয়োজন মিটিয়ে দেওয়া হবে আর তোমার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং বেশি বেশি দরুদ আমরা পড়তে পারি।
জি। আল্লাহ আমাদের তৌফিক দান একজন করুন। জানতে চেয়েছেন যে বিতির নামাজের পদ্ধতি সম্পর্কে, উনি যেটা জানেন আমাদের যেটা দেশে প্রচলিত আছে, হ্যাঁ, আর কেউ কেউ আবার ভিন্ন কথাও বলেন। আচ্ছা দেখুন, বিতির নামাজ হলো একমাত্র নামাজ যেই নামাজে এতগুলো পদ্ধতি বর্ণিত হয়েছে, আর কোনো নামাজে এত পদ্ধতি বর্ণিত হয়নি। আচ্ছা। এবং বিশুদ্ধ বর্ণনাতেই অনেকগুলো পদ্ধতি বর্ণিত হয়েছে। আসলে বিতির নামাজটা হলো একজন মানুষ আল্লাহর সাথে তার সারাদিনের যে লেনাদেনা, তার ফিনিশিং টাচ। এই যে আলু আখিরা সালাতিকুম আল বিত্র, তোমাদের সারাদিনের শেষ নামাজ বানাও বিতিরকে। তো বিতিরটা হলো এরকম যে যার ইবাদতের স্তরটা যত বেশি, সে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়ছেন লম্বা লম্বা। বেলাল বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় হয়ে গেছে, তখন উনি 1 রাকাত পড়ে দিচ্ছেন, পরে এটাকে বিজোড় বানিয়ে দিচ্ছেন। তো বিতির নামাজ 3 রাকাত, 3 রাকাতের একাধিক পদ্ধতি, 1 রাকাত, 7 রাকাত, 5 রাকাত, 9 রাকাত, বিভিন্ন রাকাত আছে। তো যাই হোক, অত আমাদের না জানলেও চলবে। আমরা যেটা করি সেটা হলো যে 1 সালামে 2 বৈঠকে বিতির নামাজ, এটাও সুন্নাহসম্মত। আর একটা পদ্ধতি আছে যেটা আপনি হয়তো কোথাও শুনেছেন, ভালো করে শুনতে পারেননি, আপনি নিজেকে বিভ্রান্ত ফিল করছেন। সেটা হলো যে এরকম করেও পড়া যায়। সেটা হলো আত্তাহিয়াতু পড়ে, দরুদ পড়ে, মানে অর্থাৎ এই বৈঠকটা শেষ বৈঠক, সালাম ফিরিয়ে দিলেন, 2 রাকাত শেষ, এবার দাঁড়িয়ে আরও 1 রাকাত পড়লেন, সাথে সাথে বলুন। হ্যাঁ সাথে সাথেই আরও 1 রাকাত পড়লেন। অর্থাৎ 2 সালামে 3 রাকাত, 1 সালামে 3 রাকাত, দুটোই আছে। তো আপনি পড়েন, কোনো সমস্যা নেই। জি। নামাজের বাইরে সিজদায় যে গিয়ে দোয়া করা যাবে পারে কিনা? কিনা? হ্যাঁ, অবশ্যই দোয়া করা যাবে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। নামাজের বাইরে সিজদাতেও দোয়া করতে পারেন, বিশেষ করে মা বোনদের জন্য। আমার ছোট বোন আলেমা হাফেজা আছে আলহামদুলিল্লাহ, ওদেরকে আমরা যখন মাদ্রাসায় পড়েছি ও দেখতাম সিজদায় গিয়ে অনেকক্ষণ পড়ে থাকতো। আমি বললাম, তুই এতক্ষণ সিজদা করিস না? বলে আমাদের ম্যাডাম শিখিয়েছেন, আলেমা ম্যাডাম শিখিয়েছেন যে আল্লাহর কাছে চাইতে খুব সুবিধা হয়, কারণ মা বোনদের হলো পর্দাটা মেইন। তো একদম সুন্দর করে পুরাটা ঢেকে একদম ওড়না দিয়ে পুরাটা আল্লাহর কাছে প্রাণ ভরে চাওয়া যায়। আপনি আল্লাহর কাছে যেভাবে চাইতে পারেন, সিজদা তো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকারাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদ। মানুষ আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় যখন সে সিজদায় নিপতিত হয়, যখন সে সিজদায় যায়। তো সিজদা অবস্থায় আল্লাহর কাছে চাইতে পারেন, অবশ্যই চাইতে পারেন। জি। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যান বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছে ছোট্ট আরেকটি বিরতি। বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যান বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। শেখ বিরতির পর ফিরে এসেছে। আমাদের অনেকগুলো প্রশ্ন জমা। হারুন নামে এক ভাই জানতে চেয়েছেন যে নফল হজ, নফল উমরার চাইতে সেই টাকা দিয়ে শীতার্থ মানুষ শীতবস্ত্র দেওয়া উত্তম, নাকি ওই নফল উমরা হজ করা উত্তম? দেখুন, ইসলামে একটি সুন্দর একটা আপ্তবাক্য আছে, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। কথা সত্য, মতলব খারাপ। মানে কিছু কথা শুনতে ভালো লাগে কিন্তু আসলে সেটার মিনিংটা ভালো নয়। ধরেন শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো, এটার সাথে মানে বারবার উমরা করে বারবার হজ করে কথাটা টানার দরকার কি? কত মানুষ যারা দেয় না তাদের কাছে যান, তাদের কাছে বলেন। বরং যেই লোক হজে যায়, উমরায় যায়, তারা এসব কাজে আগে জড়িত হয়, অগ্রগামী। আমি তো একটা মসজিদের খতিব আলহামদুলিল্লাহ। আমরা বিভিন্ন সময় মানুষের জন্য ফান্ড কালেক্ট করি, বন্যার সময়, বিভিন্ন সময়। আমরা জানি যে কারা বেশি দান করে, এই লোকগুলোই বেশি দান করে। একটা কথা মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা। তোমরা ঘুরে ফিরে, মানে একবার উমরা করেছো, পরের বার হজ করেছো, উমরা, অর্থাৎ তোমরা বাই রোটেশন একের পর এক হজ উমরা করতে থাকো। ফাইন্নাহুমা ইউনফিয়ানি, কারণ এই দুটি তোমাদের গুনাহকে এমনভাবে মুছে দেয় যেরকমভাবে কামারের এই আগুন সেটা লোহার ময়লাকে দূর করে দেয়, খাতকে দূর করে দেয়, সেরকম তোমাদের গুনাহকে মাফ করে দেয়। তো এই জন্য যিনি হজ উমরা করছেন তারা তো এই কাজ করছেন, অন্যরাও করুক, অন্যদেরকে উদ্বুদ্ধ করা, তার দিকে বারবার নজর না দেওয়া। যিনি বারবার হজে যাচ্ছেন, বারবার উমরায় যাচ্ছেন, এটা করেন না কেন? এটা উনি তো যেটা করছেন এটা একটা ইসলামের খায়ের, এটা ইবাদত। এটা শুধু মনে করেন না, অনেকে মনে করে হজ উমরা করা মানে শুধু সৌদি সরকারকে টাকা দেওয়া। হজ উমরা করলে কি শুধু সৌদি সরকারকে টাকা দেওয়া হয়? আমাদের বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যায়, এটা মানুষের রিজিক হয় না? অনেক মানুষ এখানে উপকৃত হচ্ছে। হ্যাঁ, আপনার বাস ট্রান্সফার হচ্ছে না। অর্থনীতিটা এমন, এটা চাকা সচল থাকলে এটার লাভ অনেক জায়গায় গিয়ে পৌঁছায়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রিজিক বিদ্যের 14টা আমল আছে, তার মধ্যে একটা হলো হজ উমরা। হজ উমরা তো শুধু টাকা খরচ না, টাকা আনে। আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বারাকা দেন। এটা যারা আসলে এই পথে চলেন তারা বুঝবেন। অন্য শ্রোতার কাছে মনে হবে ওই মানে দর্শক গ্যালারি থেকে মনে হবে যে না, কোথায় টাকা ঢালছেন। আপনি আপনার চিন্তা করুন, আপনি কোথায় ঢালছেন সেটা হিসাব করুন। যিনি ভালো জায়গায় খরচ করছেন তাকে করতে দেন।
তো এই জন্য প্রশ্নটা এই অর্থে ঠিক নয়। হ্যাঁ, শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো এটা অনেক বড় ইবাদত, এবং ভাই যেই হাদিসটা কোট করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি ইয়াশবাউ ওয়া জারুহু জায়া, ওই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি পেট ভরে ভাত খায় আর তার প্রতিবেশী না খেয়ে আছে। তো সেটা তো আপন জায়গা ঠিক আছে, এরকম তো আলহামদুলিল্লাহ আমাদের দেশে অতটা অভাব নেই, আল্লাহ আমাদেরকে অর্থনৈতিকভাবে ভালো করেছেন। এদেশের মানুষ এখন 3 বেলা করে ভাত খায়, খুব কম মানুষ আছে খেতে পায় না। যারা খেতে পায় না তারা জানি না, যেমন অনেক সময় আমরা ফেসবুকে দেখি যে বুড়া মানুষ রিক্সা চালাচ্ছেন, তো অনেকেই তখন সাথে সাথে চায়, আমারও মনে চায় আমার কাছে আসলে আমার ভাই একজন থাকার জায়গা না, আমার বাড়িতে একজন মুরব্বীকে রাখতাম, সমস্যা নেই। এরকম অনেক মানুষ আছে, লাখ লাখ মানুষ আছে। তো ওইটা রেয়ার, কেউ কথা হয়তো জানে না, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এতটা অভাবের মধ্যে বাংলাদেশকে রাখেন নাই যে আমার অন্য ইবাদত বন্ধ করে দিয়ে আমার খাওয়ার ব্যবস্থা করতে হবে, এরকম না। সেজন্য যিনি করছেন তিনি ভালো করছেন, আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আমরা এইভাবে চিন্তা না করে ভালো, এইভাবে চিন্তা করাটা ঠিক নয়, এটা শয়তানের একটা ওয়াসওয়াসার জায়গা তৈরি করতে পারে। বরং আমি কি করছি, অন্য ভাই কি করছেন, তাদেরকে দাওয়াত দেওয়া। জি, আমাদের এক বোন জানতে চেয়েছিলেন যে ওনার মেয়ে অসুস্থ ছিল, মোটামুটি সুস্থ হয়েছে, কিন্তু মেয়ে নামাজ পড়তে চায় না, কোরআন পাঠ শুনতে চায় না, তারপরে কথা শুনতে চায় না। এখন করে এক হুজুর কাছে গিয়েছেন, তিনি তার মধ্যে বদ জিন আসর করেছে। এখন তাকে দিনের পথে ফিরে আনার জন্য কি করতে পারেন? তিনি দোয়া কালামও পড়ছেন, কোনো ফায়দা পাচ্ছেন না। জি, বিবরণটি খেয়াল করেছি। দেখুন, জিনের আসর হতেই পারে, মাসুল জিন, এটা সত্য, কোরআনের জিনের কথা আছে। এটা যদি হয়, আসলে আপনি যে প্রতিক্রিয়ার কথা বলেছেন যে তাকে আয়াতুল কুরসি এগুলো পড়লে সে রেগে যায়, তাহলে হওয়ার সম্ভাবনা আছে। আপনার যেটা করণীয় সেটা হলো যে আপনি আলহামদুলিল্লাহ আমল করেন, আপনি গুগলে সার্চ দিবেন, ইউটিউবে সার্চ দিবেন যে শিফার আয়াতসমূহ, হ্যাঁ, তারপরে জিনের আয়াতসমূহ, এগুলো সার্চ দিবেন, পাবেন। বা যদি আশপাশে কোনো আলিম থাকে আত্মীয় স্বজনের মধ্যে, তাদের কাছ থেকে আয়াতগুলো করে দিবেন, নোট করে দিবেন যে কোন কোন আয়াত। এই আয়াতগুলো পড়ে আপনি আপনার মেয়েকে খাওয়ার পানিতে ফু দিয়ে দিবেন, সে গোসল করলে সেই পানিতে ফু দিয়ে দিবেন, যদি থাকে সেটা আস্তে আস্তে ছেড়ে যাবে। আর অবশ্যই যেটা করবেন সেটা হলো প্রতিদিন সকাল সন্ধ্যা মুআওয়াযাতাইন, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, আয়াতুল কুরসি, হ্যাঁ, তারপরে সূরা ফাতিহা, এগুলো পড়ে আপনার মেয়েকে ফু দিবেন, দম করবেন। সে যদি সেটা সুযোগ না দেয়, তার পানিতে ফু দিয়ে দিবেন। আপনি তাকে তো রেখে দেওয়ার দরকার নেই, তার আড়ালেই দিবেন, এটা করবেন। মুআওয়াযাতাইনরা আমল করলে দূর হয়ে যাবে। আর সবচেয়ে বেশি যেটা দরকার, আপনার বাড়িতে প্রত্যেকদিন সূরা বাকারার আমল করেন। সূরা বাকারা পড়লে শয়তান পালিয়ে যাবে। মিনিমাম সূরা বাকারার শেষের 2 আয়াত আমানুর রাসূল, এটা প্রত্যেক দিন আপনি পড়েন। আপনার মেয়েকেও বলেন যে মা এই সূরাটা পড়ো, এটা অনেক ফজিলত। তাকে জিন টিন এগুলো বলেন না, সে রেগে যাবে। আপনার এটা অনেক লাভ, এটা পড়েও। কিংবা আপনি বাসায় জোরে করে মোবাইলে ক্যাসেটে আপনি সেটা বাজাতে পারেন, এই আয়াতটা তেলাওয়াত বাজাতে পারেন। তো আয়াতুল কুরসি কি বলে, সূরা বাকারা বারবার তেলাওয়াত হলে বাসা থেকে জিনের আসর দূর হয়ে যায় ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন, একটা দিক ছিল যে তার মেয়ে নামাজ পড়তে চায় না, যদি জিনের প্রভাবটা বাদ দিয়ে আমরা বলি, তাকে দিনের প্রতি কিভাবে উদ্বুদ্ধ করতে পারেন? হ্যাঁ, যেটা কনসাল্ট করা যায় কিনা, আসলে এক নম্বর হলো করা যায় কিনা, তাকে নাসিহা করা, তাকে উপদেশ দেওয়া, তাকে বোঝাবার চেষ্টা করা। 2 নম্বর হলো তার জন্য দোয়া করতে থাকা। 3 নম্বর আমি বলবো যে এই পারপাস কিছু সাদকাও করতে পারেন, যে আল্লাহ আমার মেয়েটার এই যে সমস্যা, তুমি এটা দূর করে দাও। সাদাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদাকা দিয়ে তোমরা চিকিৎসা করো, তাদাউ বিসাদাকা, তোমরা সাদাকা দিয়ে চিকিৎসা করো। তো কিছু সাদাকা করতে পারেন এই পারপাস, যে আল্লাহ আমার মেয়েটা আমার কথা শুনছে না, তাকে তুমি আমার বাধ্যবাধকতা বানিয়ে দাও। আর আপনি তো ওই দোয়াটা পড়ছেনই, আপনি বললেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আরও কয়েকটা দোয়া আছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, এটা একটা দোয়া আছে। আরেকটা আছে ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। এই দোয়াগুলো পড়তে পারেন আপনি। আল্লাহ আপনার সন্তানকে আপনার বাধ্যবাধকতা বানিয়ে দিন, আমরা সেই দোয়া করি। হ্যাঁ, মাহফুজা মুস্তাফা নামে এক বোন লিখেছেন ফেসবুকে যে সাদাকা দান করা এবং কাউকে টাকা ধার দেওয়া, এর মধ্যে কোনটা সওয়াব বেশি? কর্জে হাসানা বলতে কি বোঝায়, সুন্নত কয় প্রকার? জি, অনেকগুলো প্রশ্ন। ধন্যবাদ। এটা একটা ভালো প্রশ্ন, যে সাদাকা এবং কর্জে হাসানা দেওয়া, মানুষকে ধার দেওয়া, কোনটা সওয়াব বেশি? ইন জেনারেল সাদাকা থেকে ধার দেওয়ার দাম বেশি, কারণ সাদাকা মানুষ করতে চায়, সেখানে সে নগদ লাভ বোঝে, যে আমি সাদাকা করলাম, আল্লাহ আমাকেও দিবেন, সওয়াব হবে। মানুষ সাদাকা করতে চায় কিন্তু ধার দিতে চায় না। ধার দেওয়ার সময় চিন্তা করে আমি তো সুদ নিতে পারছি না, আমি তো প্রফিট নিতে পারছি, আমার লাভটা কি, সেজন্য দিতে চায় না। এই জন্য এটা নফসে আম্মারের সাথে বেশি লড়াই হয়। আরেকটা হলো এটার উপকারটা বেশি হয়,
কারণ যে লোকের ধার দরকার সে কিন্তু মানুষের সাদাকা নিতে পারছে না, সে সোয়াল করতে পারছে না। মধ্যবিত্তের লোকেরা তারা মানুষকে চাইতে পারে না, বলে মধ্যবিত্তের লোকেরা সবচেয়ে কষ্টে থাকে, তারা চাইতেও পারে না, তারা বাড়িয়ে নিতেও পারে না। উচ্চবিত্তের লোকদের বেতন বাড়ে, নিম্নবিত্তের লোকরা মানুষের কাছে চায়, মধ্যবিত্তের লোকরা সারাকে সবচেয়ে বেশি কষ্টে বিপদে পড়ে আসে। তো এই জন্য এই তাকে ঋণ দেওয়া মানে কর্জা দেওয়া সেটা বেশি সওয়াবের। আর কিছু সময় সাদাকা আছে যে ধরেন সেই সময় সাদাকাতের দাম বেশি, কথার কথা বন্যা দুর্গত এলাকা, তখন আপনি সেখানে সাদাকা করবেন। তো ইন জেনারেল সাদাকাত থেকে মানুষকে কর্জা দেওয়ার সওয়াব বেশি। আর মনে রাখবেন মানুষের লেনদেন খুব খারাপ। যখন দান করবেন কি বলে কার্জা দিবেন, সাক্ষী রাখবেন, লিখে রাখবেন, তার সাথে কথা বলে নেবেন, তুমি কত চাচ্ছ, কবে দিবা, এত, ওকে ঠিক আছে, মনে থাকে যেন। এবং অভিজ্ঞতার আলোকে তার সাথে লেনদেন করা। প্রথমে আপনি একসাথে 2 লাখ টাকা কর্জা দিলেন, তারপর আপনি এটা নিয়ে মাথা ভিতরে ওই ব্যাটারে এখন খুন করার জন্য আপনি খুঁজছেন, দরকার নেই এত বড় সব করতে গিয়ে আরেক গুণা করা। অল্প দেন, 2000 টাকা দেন, 3000 টাকা দেন, লেনদেন ভালো, আস্তে আস্তে বাড়তে পারেন। আবার অনেক চিটার আছে, মানে 2000-3000 নিবে, ঠিক মতো দিবে, হ্যাঁ ফেরত দেবে, এরপরে যেই বড়টা নিবে তারপর নাই। মুদির দোকানদারদের কি করে, আমার মহল্লার মুদির দোকানদার ভাইরা বলেন যে প্রথমে 100, 200, 300, 500 হয়, আগে আগে দিয়ে দেন, লোকটা তো ভালো, এরপরে 15-20 হাজার করে নাই। তো এই জন্য মানুষের লেনদেন খারাপ হয়ে গেছে। একটু বুঝে শুনে লেনদেন করা, যাতে আপনার সওয়াব পেতে গিয়ে আপনার নিজের জীবনের জন্য বা সম্পদের জন্য হানিকর না হয়ে ওঠে, এটা খেয়াল রাখা। কারণ এগুলোর জন্য অনেক খুনাখুনি হয়। আল্লাহ হেফাজত করেন। সংক্ষেপে কয়েক সেকেন্ড বলছেন, সুন্নত কয় প্রকার? জি, সুন্নাহ কয় প্রকার? সুন্নত আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করেছেন সবগুলোই সুন্নাহ। তার মধ্যে কিছু আছে সুন্নাতে আদি, তার অভ্যাসগত, তিনি আমাদেরকে করতে বলেননি, আমরা যদি করি সওয়াব পাবো, না করলে কোনো গুনাহ নেই। যেমন টুপি মাথায় দেওয়া, মাথা ঢেকে রাখা, এটা ওনার সুন্নাতে আদি, এটা আমি যদি দেই সওয়াব পাবো, না দিলে কোনো সমস্যা নেই। তারপরে আর কিছু সুন্নাহ আছে সেটা উনি আদেশ করেছেন, সেটা ওয়াজিবভুক্ত, যেমন দাড়ি রাখতে বলেছেন, পুরুষকে দাড়ি কাটতে নিষেধ করেছেন। আমরা শেষ পর্যায়ে চলে আরেকটা এসেছি। সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে গায়রে মুআক্কাদা। জি, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। জাযাকাল্লাহু খাইরান। ওয়াইয়াকুম। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকফ্যান বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।